হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়সাচি ওয়েলকামিং ওয়েডিং ব্লগ। ঘুম তো ভেঙেছে অনেক সকালে, বাট ওই আর কি সবার সাথে থাকলে যা হয় আড্ডা গল্প। বাট সকাল সকাল পুকুর ধারে তোমার এবার ভিউটা দেখিয়ে দিই। এখানে সবকিছু চাষ করেছে, মোরগ ঝুটি, গাঁদা ফুল, এই দিদি টমেটো আছে, এই দেখ কি সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর। পুকুরের ওই দিকটাও যদি দেখা যায় না, পুরো গাঁদা ফুল। যাওয়া যায় বোধ হয় না, রাস্তা আছে। সো ওদিকেও মনে হয় ওগুলো চাষেরই জিনিস। পুঁই শাক মনে হচ্ছে, চল দেখি। পুরো সুপারি গাছ চাষ হয়েছে। ওই ভিতর দিকটাও আছে, আমি তখন দেখছি না। মানে দিদি এই দিকটা নিয়ে যাচ্ছে কারণ একটা লাউ দেখতে পেয়েছে। আমি বলছি লাউ, আমাদের সেই অল্প অল্প হয়েছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এতটুকু এতটুকু হয়েছে, আর এদের এগুলো মনে হয় ধনিয়া পাতা। হ্যাঁ ফুল হয়ে গেছে। কত ধনিয়া পাতা হয়েছে। আর লাউটা ওই তো লাউ, ওই তো। এই তো, হ্যাঁ মানে সমস্ত খাওয়া দাওয়া শেষ, এই একটা বরবটি আর বিনস রয়ে গেছে। এগুলো হচ্ছে 3 গাছ। আমরা যাচ্ছি এবার ওই বাড়িতে। তোমাদের বিয়ে বাড়ির জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ একটু পর থেকেই যখন লোক সমাগম শুরু হবে, আই থিঙ্ক আর পেরে উঠবো না। যদিও কাল রাতে একবার গেটটা দেখে গিয়েছিলাম, মনে হলো দেখি সকালে কিরকম লাগছে। আর এই ফুলগুলো যে ফেসে লাগিয়েছে, মানে দারুণ লাগছে। আর তোর পুরো জামার সাথে ম্যাচিং। এই সকালে বাড়িতে একটু হলেও তোমাদের দেখিয়েছে। বাড়িতে বাজে 8:30, সবাই তো তারা দিচ্ছে যে হলুদ হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্নান করে নে। সকালে আমরা স্নান করছি না, অলরেডি ওর ঠান্ডা একটু লেগে আছে। আর ওই আর কি আমরা ওই 10:30 না, 11 সাড়ে 11 করে স্নানটা সেরে নেব। এই হচ্ছে আমার বড় পিসিমার বাড়ি। ছোট বলে হচ্ছে এত ওতপ্রোত ভাবে জড়িত না। আই থিঙ্ক 2010 সালে পিসিমা আমাদের ছেড়ে চলে যায়। সেই থেকে এই সমস্ত সম্পর্কগুলো ওই বিয়ে বাড়িতেই গিয়ে আটকেছে। ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে বুঝতেই তো পারছো, মানে ভার্চুয়ালি মিটিংটাই বেশি হয়। আমি তো বললাম লাস্ট টাইম এসেছিলাম পিসিদের বিয়েতে 5 বছর আগে। ভিডিও হচ্ছে, ভিডিও। এই তো তোমাকে হাই করে দাও, হাই করে। হাই, হ্যাঁ চল। ওরে বাবা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে স্টল, আমি শুনলাম তো অনেক কিছু আইটেম। আর কাউন্টার গুলো দেখেও সেরকমই মনে হচ্ছে। রাতে তো ডেকোরেশন দেখিয়েছিলাম, এখন একবার দেখে নাও। রাতেই লুকটা বেশি বোঝা যাচ্ছে। সবজি ডুবিয়ে খাবো। সত্যি কথা বলতে কাল থেকে আমরা খেয়েই যাচ্ছি। ভিডিও কেমন হচ্ছে, এসো দাদা এসো, ভিডিও কেমন হচ্ছে তো বুঝতেই পারছি না, কিন্তু খাচ্ছি প্রচুর আমরা। এই জায়গাটাকে আমরা দেখিনি, তার আগেই চলে গেছি। আর এতই নাচের মুডে ছিল রুম্পা যে আমরা তত্ত্বগুলোও মিস করে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখছো, হ্যাঁ সেটাই মনে হয়। সব রকমই করা হয়েছে, এইগুলো আর্টিফিশিয়াল, এগুলো রিয়েল। আর উপরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আওয়াজটাই পাওয়া যাচ্ছে।
ও বিড়াল, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এবার ফ্রেশ হয়ে সকাল থেকে একদম ব্রাশ ট্রাশ করিনি, ব্রাশ ট্রাশ করি তারপর একদম রেডি হয়ে ওখানে যাব। সবাই রেডি হওয়ার জন্য তারা দিচ্ছে, বাট সেই আমি না ফেস ওয়াশ আনিনি। টোনারের উপর কাজ চালাতে হবে, দেখতে পাচ্ছি চারিদিকে ওয়াইপস আছে, এটাই যা চলে যায়। দিদি কাজল পরবো দিদি? হ্যাঁ দিদি। তুই পড়ছিস? আমি খুঁজে আইলেন আমি খালি শুধু কাজলটা পড়ছি। এই যে আসছে, তুমি তো সকাল সকাল রেডি হয়ে গেছো, তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না, একটু সরেছো হালকা করে। হ্যাঁ তুমি সকাল সকাল রেডি হয়ে গেছে মা, একদম ফ্রেশ হয়ে। কখন উঠেছো মা তুমি? মানে মা বেশি ঘুমিয়েছে। সেই সেমই চুলে এসে আবার আজকে গেছি, আর আমরা না তেমন কিছু ক্যারি করিনি, বাট এখানে সবাই তো খোপা করছে, কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা চলছে। ফাইনালি দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। অনেকক্ষণ থেকে বলছিল না খাওয়া দাওয়ার কথা, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, বিয়ে বাড়িতে শুধু খাওয়া দাওয়া। আমি ভাবছি না আমাদের হলুদের লুক গুলো ক্রমশ সেম সেম হয়ে যাচ্ছে, তো হলুদ শাড়ি খুব তাড়াতাড়ি এবার আরো কিনতে হবে। কাল রাত থেকে তো খেয়েই যাচ্ছি, এবার এন্টার করছে আবার খেতেই যাচ্ছি। এই অভাব ছিল, বিয়ে বাড়ির সানাইটা বেজে গেছে। চলো, জায়গা আছে তো, অপশনাল ছিল, কচুরি মুড়ি দুটো ছিল তো। বুঝতে পারছি না আমরা কি লেট করে ফেলেছি। মুড়ি আলুর দম, আর আমরা লেট করে দিয়েছি কচুরিতে। খাওয়া দাওয়া করে জাস্ট এখানে এসে একটু বসেছি, আর কি পেয়েছি দেখো, সকালের মেনু কাজ। আই থিঙ্ক ভুল বললাম, সকালের না রাতে, সকালের তো খাওয়া দাওয়া হয়েই গেল ধরতে গেলে। এই হচ্ছে বিয়ের জায়গা, যেখানে বিয়ে হবে, মানে জাস্ট অসাধারণ লাগছে। আর এই বড় বড় গাছ কৌটো গুলো,
দারুণ খরচা হয়ে আছে, তো কিছু বলারও নেই। আমরা জানি না কতটা আমরা ক্যাপচার করতে পারছি। ভাবলাম সকালের দিকে এখানটা অন্তত একবার ঘুরে যাই, কারণ সন্ধ্যাবেলা জায়গা পাওয়াই যাবে না। অল্প অ্যারেঞ্জমেন্ট করা, আমরা হয়তো আমাদের তো দিয়ে দিতে পারতো, আমরা মাথায় লাগাতাম। বল, এই যা স্নান করে বেরোলাম আর উপরে ছিলাম তো গরম। আমি শুধু ভাবছি এখনই যদি এত গরম হয় পরে কি হবে। কালকে আবার আমরা যাচ্ছি শ্যামবাজার বসন্ত উৎসবে, কি করে যে কি করব কি জানি। আসলে কি বলতো, নতুন জায়গায় ঘুরটাও হয়েছে হয়, নিজে বলবো না, হয়তো ওই আর কি একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। এতটা জার্নি তো অভ্যাসও নেই, আর এর আগে তো জানোই চলছি কন্টেটাও একদম গায়ে গায়েই করেছি। আমাদের সেম কথা শুনতে শুনতে তোমরা হয়তো বোর ফিল করছো, বাট হ্যাঁ আবার আমরা খেতেই যাচ্ছি। ফোন বারবার পড়েছে, অনেকবার ডাকার পর এবারে আমরা যাচ্ছি, না আমরা ঠিক করেছিলাম কিছুটা পরে খাবো। কত সবেদা হয়েছে। ইউটিউব অনেক দেখেছি আমরা। বিয়ে বাড়ির ভিডিওগুলো এত লেন্দি হয় না, তোমাদের সাথে এত কিছু শেয়ার করার থাকে, সো ভিডিওগুলো একটা পাতে পাতে আসছে। কাল আসছে ফাইনাল অ্যান্ড লাস্ট পার্ট, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।